Good morning everyone. I hope you guys all absolutely fit and fine. So আমরা এখন চলেছি, আবার বেরিয়ে পড়েছি। এটা আমার সেকেন্ড ট্রিপ। এখন আপাতত আমরা যাব মাইথন ড্যাম। আমাদের এটা আজকে একদিনের ট্রিপ, ওয়ান ডে মনসুন ট্রিপ। ইচ্ছা ছিল আরও সকাল সকাল বার হওয়ার, কিন্তু আমরা বাঙালি, জানোই আমাদের টাইম কতটা পাংচুয়াল। আমরা 5টায় বলে 6টায় বেরোচ্ছি। আমরা এখন ধরে নিলাম আমাদের কলকাতা সেই বিখ্যাত মা ফ্লাইওভার। আর্লি মর্নিংয়ে মা ফ্লাইওভারের দৃশ্যটা খুবই সুন্দর থাকে। অতটা গাড়ি ঘোড়া জ্যাম নেই, ফাঁকা, বেশ সুন্দর লাগে। তার সাথে সাথে এইসব সাইটের সিনিক বিউটি। ডান দিকটা নেমে যাচ্ছে পাকসাকা 7 পয়েন্ট, আর আমরা বাম দিকে কানেক্টর ধরবো, ধরে এজেসি ফ্লাইওভার কানেক্ট করব। এই যে ডান দিকে জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট বিল্ডিং, দ্য 42। আমরা এই টোলে নিয়ে নেবো ভিআইপি লেনটা। বাইকে তো অল ইন্ডিয়া টোল ফ্রি, শুধুমাত্র কিছু কিছু এক্সপ্রেসওয়েতে বাইকের টোল লাগে। বাম দিকটা চলে আছে আন্দোল, আর আমরা কোনা এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম। সাঁতরাগাছি এত ফাঁকা দেখে আয়াম তো অবাক। এই যে সাঁতরাগাছি ওভারব্রিজের কাজ চলছে, এইসব জায়গাগুলোতে ডাইভারশন করে দিয়েছে। উন্নয়ন হচ্ছে আমাদের সাঁতরাগাছিতে। এই যে উন্নয়নের ব্যারিকেড। আগে থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, মানে ফ্লাইওভারটা ধরে নেব, ওটাই NH2-তে কানেক্ট করবে দিল্লি রোড। আর এই বাম দিকে বেরিয়ে যাচ্ছে সোজা মুম্বাই রোড, ভায়া খড়গপুর বালাসোর হয়ে মুম্বাই। এই যে লেফট সাইড চলে যাচ্ছে কলকাতার দিকে, আর রাইট সাইড চলে যাচ্ছে দিল্লি রোড। আজকের দিনে আমাদের দ্বিতীয় টোল, ডানকুনি টোল। আমরা লেফট সাইড দিয়ে বেরিয়ে যাব। এরকম ঝাঁ চকচকে রোডে বাইক চালাতে কার না ভালো লাগে। আমরা শহরের একঘেয়েমি কোলাহল কাটিয়ে বেরিয়ে পড়েছি
প্রকৃতির কোলে যেখানে নিরালয়ে দুদণ্ড টাইম কাটানো যাবে শান্তিপূর্ণভাবে। যেমন একটা ইলেকট্রনিক্স ডিভাইসে প্রতিনিয়ত চলার ফলে তার মধ্যে অনেক জাঙ্ক ফাইল, অনেক এরর কোড চলে আসে, সেগুলোকে ইরেজ করতে হয়, তবে সেটা আবার আগের মতন পারফরমেন্স দিতে পারে। সেরকম আমাদের জীবনেও একইভাবে শহরের কোলাহলে থাকার ফলে আমাদেরও মনের মধ্যে অনেক জাঙ্ক ফাইল চলে আসে, সেগুলোকে রিফ্রেশ করার জন্যেই বেরিয়ে পড়া প্রকৃতির উদ্দেশ্যে, যে আবার নতুনভাবে চলার উদ্যম খুঁজে পাবো। আজকের দিনের থার্ড টোল প্লাজা, এটা পালসি টোল প্লাজা। প্রতিবারের মতন এবারেও লেফট সাইড নিয়ে বেরিয়ে পড়বো। আমরা এখন পৌঁছে গেলাম শক্তিগড়। এখানে একটু ব্রেকফাস্ট করব, একটু ফ্রেশ আপ হব। ল্যাংচা কুঠি, নাও। চলে এসেছে গরম গরম কচুরি, গরম গরম চা, কচুরি খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম আসানসোলের উদ্দেশ্যে। প্রথমে আমরা আসানসোল যাব, ওখান থেকে কিছু জিনিস কালেক্ট করা আছে, সেখান থেকে কালেক্ট করে তারপরে আমরা মাইথন ড্যাম বেরিয়ে যাব। সেখানে দেখব, কিছু এক্সপ্লোর করব, নিত্য নতুন জায়গা। আমরা বর্ধমান ফ্লাইওভারে উঠে গেলাম, বর্ধমান শহরকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি ওপর দিয়ে। আচ্ছা, এই ব্রিজের দুই ধারে যে ফেন্সিংগুলো দেওয়া আছে, এগুলো কী কারণে দেওয়া আছে আমার তো ঠিক জানা নেই। আমার মনে হয় সাইডে আর্মি এরিয়া আছে বলে হয়তো দেওয়া আছে। এখন একটু চা বিরতি চলছে অন্ডালের কাছাকাছি, বালিকা চায়ের এখানে। আমরা চলেছি এখন মাইথন ড্যামের উদ্দেশ্যে। এখান থেকে 14 কিলোমিটার মতো বাকি, ওই মিনিট 15 লাগবে অ্যাজ পার গুগল। এই বর্ষার মরশুমে মাইথন ড্যামের অবস্থা কেমন আছে? এদিকে ডিবিসি থেকে জল ছাড়ায় সিঙ্গুরের হুগলির অনেক জায়গা ডুবে গেছে জলের তলায়। সোজা চলে গেলে ঝাড়খণ্ড, আর ডান দিক নিয়ে নিলে মাইথন ড্যাম। আমরা রাইট সাইড নিয়ে নিলাম। স্বাগত দামোদর ভ্যালি কর্পোরেশন। মাইথন ড্যাম রাইট সাইড। আচ্ছা, এখান থেকে ডান দিক নিলে মাইথন ড্যামের উপরটাতে যাওয়া যাবে, আর নিচের দিকটা নিলে পাওয়ার স্টেশনের দিকে যাচ্ছে। অনেকটা পুরুলিয়া ভাইব লাগছে না? চলে এসেছি আবার ছোটোখাটো পাহাড়ের তলদেশে।
এখানে হোটেল ফোটেলও আছে, খাবার দাবারও খেতে পারো। আচ্ছা, এখান থেকে যাব কোন জায়গাটায়? নৌকা বিহার কেন্দ্র। আমরা এখন চলে এসেছি মজুমদার নিবাস বোটঘাট মাইথন ড্যামের। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. এইটা না, এটা সবুজ দ্বীপ। সবুজ তো নেই, জল যখন ছিল তখন ওই পর্যন্ত উঠেছিল না? মানে প্রচুর জল ছেড়েছে তাহলে। Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. Can make me move. You can make me can make me. আমি এখন এই বরাকর নদীর জলে স্নান করতে চলেছি। এই যে নদীর জল বয়ে যাচ্ছে এখান থেকে, মাইথন ড্যাম থেকে জল ছাড়া হয়েছে। এই পাওয়ার স্টেশনে এখান থেকে জল ছাড়া হয়েছে, ওখানে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, ওটা সেই জলটা ওখান থেকে ছাড়ছে। আর যখন মাইথন ড্যাম এটা ওভারলোড হয়ে যায় তখন এইখান থেকে জল ছাড়া হয়, এই জায়গাটা দিয়ে ফুল ফোর্সে জল ছাড়া এখান থেকে। এই এপিসোডটা এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে থাকবে পাঞ্চের ড্যাম আর দামোদর নদীর সেই ভয়ঙ্কর রূপ, যার কারণে বন্যা সৃষ্টি হয়েছে, সেটাই তুলে ধরবো নেক্সট এপিসোডে তোমাদের সামনে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব, হিট বেল আইকন, লাইক, শেয়ার, কমেন্ট। টিল দেন, স্টে সেফ, স্টে হেলথ, বাই বাই।